দাঁড়াও, তোমাকে টিপটা পরিয়ে দিই। ওমা, নারায়ণ যে। চেনা ঘর বাড়ি চেনা চৌকা, চেনা ঘর বাড়ি চেনা চৌকা, এড়িয়ে বন্দি চেনা পথঘাট, স্বপ্ন ডানায় মেলেছে উড়ান, রাত ছুঁয়ে জাগে ভোর মোহর, বুকের ভেতর কে ডাকে আমি তাই ভাবি, লক্ষ্মী আছে নারায়ণ থাকবে না, তাই কখনো হতে পারে? নারায়ণ, আমি তো তোমার জন্য ছটফট করছিলাম। লক্ষ্মী নারায়ণকে একসঙ্গে না দেখলে আমার মন যে ভালো লাগে না। লক্ষ্মী নারায়ণ এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। লক্ষ্মী আছে নারায়ণ নেই, তাহলে তো পৃথিবীটা দুলে উঠবে। লক্ষ্মী নারায়ণ একসাথে থাকলে এই পৃথিবী যে শস্য শ্যামলে ফুলে ফলে ভরে উঠবে। এসো এসো বাবা, এসো। তুমি এখানে কেন? আমি মন্দিরে আসতে পারবো না? মানে এখানে আসা কি আমার বারণ নাকি? না না, আমি সেটা বলিনি, আমি জাস্ট জিজ্ঞেস করছি। হ্যাঁ, আমি তো যা জিজ্ঞেস করছি, মানে আমি কি মন্দিরে আসতে পারি না নাকি মন্দিরে আসা বারণ হয়েছে? কি ঠাকুরমশাই, আমার কি মন্দিরে আসা বারণ নাকি? এই মন্দিরে আসতে পারবো না? আরে আমি তো প্রথম থেকে জিজ্ঞেস করছি নারায়ণ আসেনি কেন। আজ লক্ষ্মীর জন্মদিন, নারায়ণ নিজের হাতে পুজো দেবে তবে না। আমি ভাবলাম নারায়ণ বোধহয় ব্যস্ত আছে তাই আসতে পারেনি। নারায়ণের হাতে তো পৃথিবীর ভার, লক্ষ্মীর হাতে নারায়ণের ভার। আমি ভাবলাম লক্ষ্মী নিজেই এসেছেন আর নারায়ণকে ছুটি দিয়েছেন, কিন্তু নারায়ণকে সেটা হতে দেবে? অসম্ভব। এসো বাবা, পুজো দেবে তো? এসো। মন্দিরে যখন এসছি তখন তো পুজো দেওয়ার ইচ্ছে নিয়ে এসছি। এতক্ষণ মা লক্ষ্মী কি সুন্দর গান গেয়েছিল, শুনতে পেয়েছো? না, কি মিথ্যুক, নিশ্চয়ই শুনেছে আর এখন মিথ্যে কথা বলছে। আচ্ছা, ও কার জন্য পুজো দিতে এসেছে? নিশ্চয়ই আমার জন্মদিনের জন্য না। তোমার কি পুজো হবে বাবা? মা লক্ষ্মীর নামে পুজো হবে তো? হ্যাঁ। প্রথম আলোর বর্ণমালা, প্রথম আলোর বর্ণমালায় শেখানো অঙ্গীকার, মাটির পৃথিবী আকাশ দেখেছে এভাবে প্রতিবার। ওর নামেই যখন পুজো হবে তখন বউকে তো সঙ্গে করে নিয়ে আসতে পারতে, আর বউকে তো একবার জানাও নি পর্যন্ত। আমার বউকে আমার কাছে থাকে নাকি আমার বউকে আমি না নিয়ে এলে আমার বউকে না আসতে পারে না? তাছাড়া সে তো আগে এসে প্রমাণ করেই দিয়েছে যে তাকে নিয়ে মন্দিরে আসার লোকের অভাব নেই। কেন, আমি ওকে নিয়ে এসেছি বলে রাগ হয়েছে? দেখো, প্রশ্নটা তো আর আমি করিনি, প্রশ্নটা তুমি করেছো। তুমি প্রশ্ন করেছো, আমি তার প্রশ্নের উত্তর দিয়েছি, এর বাইরে তো কিছু নয়। বউয়ের জন্য মন্দিরে পুজো দিতে এসেছো,
অথচ জন্মদিনে বউকে একবারও উইশ পর্যন্ত করনি। এদিকে আমার বউ তোমাকে বলতে বলেছে? বিষ্ণুরম তৎসদ্য বৈশাখে ও বলতে বলবে কেন? মেষ রাশিস্থে। আমি একটা মেয়ে, আমি ওর দিদি। আমি এটুকু অন্তত বুঝতে পারি যে আজকের দিনে, এই জন্মদিনের দিনে ও কি চায়। ও, শুধু তোমার বোন চাইছে, তুমি সেটাই দেখতে পাচ্ছ। অন্যদের যে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে সেটা তোমার চোখে পড়ছে না, তুমি দেখতে পাচ্ছ না। তোমার বোন বারবার করে বললাম আমার সঙ্গে বাড়ি যাওয়ার জন্য, ওই ও তো যায়নি। তোমার বোন কি সেক্ষেত্রে আমার কথা রেখেছে? হ্যাঁ, রাখেনি, কিন্তু তার কারণ ওর মনের মধ্যে নিশ্চয়ই এমন কোনো দুঃখ আছে যেই কারণে ও বাড়ি যেতে চায়নি। ব্যাস, তাহলে আর কি, তাহলে তো মিটেই গেল। উনি ওনার দুঃখ নিয়েই থাক, আমি তো জোর করতে পারি না, তাই না? ও, বুঝেছি। মোহর, তুই কি এখানে আরেকটু থাকবি? না, চল যাবি এখন। আমি মন্দিরে দাঁড়িয়ে আছি, অথচ তুমি এখন যাওয়ার কথা বলছো। মোহর, কত বড় সাহস হয়েছে তোমার! এই প্রত্যেকটা সাহসের দাম তোমাকে মেটাতে হবে, এটুকু আমি বলে দিলাম। নারায়ণ, টিপটা পরিয়ে দাও তো মা লক্ষ্মীকে। আমি টিপটা পড়াতে গিয়েও পড়াইনি, তারপরেই তোমাকে দেখতে পেয়েছি। নাও, লক্ষ্মীকে নিজের হাতে টিপ পরাও। এই ঠাকুরের টিপ নিজের হাতে লক্ষ্মীকে পরালে লক্ষ্মীর আয়ু, পরমায়ু অনেক বাড়বে। লক্ষ্মীর যাতে ভালো হয়, যাতে পরমায়ু বাড়ে, সেই কারণেই তুমি পুজো দিতে আসছো। নাও, পড়াও। না ঠাকুর মশাই, ঠিক আছে, আপনি পড়িয়ে দিন, তাহলেই হবে। এমন কথা বলে না মা লক্ষ্মী। এই পৃথিবীতে এই মানুষটার থেকে বড় আর মঙ্গলাকাঙ্ক্ষী কেউ নেই। অভিমান করে আজকের দিনটা নষ্ট করে দিও না মা। আজ নারায়ণের হাত থেকে তোমাকে টিপটা পড়তেই হবে। নারায়ণ, আমি এই মন্দিরের পূজারী, আমার কথা তুমি অমান্য করতে পারো না। নাও। না না, আপনার লক্ষ্মীর আপত্তি আছে। আপত্তি সত্ত্বেও আমি জোর করে কাউকে কিছু করতে চাই না ঠাকুরমশাই।